বর্তমানে কিছু মুসলিম ভাইরা দাবি করছেন কোরআনুল কারীম মানাটাই আমাদের জন্য যথেষ্ট বা এটাই মানতে হবে। তাদের ভাষায় হাদিস বলে যা প্রচার করা হয় বা কিতাবাদি আছে এগুলো গ্রহণযোগ্য নয়, নির্ভরযোগ্য নয়। নাউজুবিল্লাহ, তাদের ভাষায় আর কি। অর্থাৎ তারা কোরআনকে নির্ভরযোগ্য সূত্রে পেয়েছেন দাবি করেন, আর হাদিস সমূহ নির্ভরযোগ্য সূত্রে পৌঁছায়নি দাবি করেন। তো কোরআনুল কারীম আমরা নিজেরা কি কখনো কারো বাড়িতে ফেরেশতাদেরকে নিয়ে আসতে দেখেছি? তাহলে নির্ভরযোগ্য হলো কি করে? কোরআনুল কারীমও যেমন বর্ণনা যে পৃথিবীর সব জায়গার কোরআন এক, কেউ অবিকৃত করতে পারেনি। একদিকে লিখিত আকারে যেমন আমরা কিতাব পাচ্ছি, আর একদিকে আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের সিনায় মুখস্থ আছে, কোটি কোটি মানুষ মুখস্থ রেখেছে। একজন ভুল করলে 10 জন তাকে মনে করিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। এইভাবে কোরআনুল কারীম যেমন বর্ণনা অবিকৃত আমাদের কাছে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সমূহ অবিকৃত অবস্থায় আমাদের কাছে এসেছে, যদিও বিকৃতি করার চেষ্টা হয়েছে বা হচ্ছে। শুধু হাদিস না, কোরআনকেও বিকৃতি করার চেষ্টা করা হয়েছে, কিন্তু কোরআনুল কারীম তো সীমিত একটা পরিসর আছে, এটা সহজে ধরা যায়। কিন্তু হাদিস শরীফের পরিধি বড় হওয়ার কারণে ধরা যায় না তা না, একটু কঠিন হয়। সেটা বিশেষজ্ঞদের কাছে সহজ। যে জিনিসটা আপনার আমার কাছে কঠিন, যেই বিষয়ে পারদর্শী তার কাছে সেটা সাধারণ জিনিস। যারা আমরা ভাষা জানি না খুব কঠিন, যারা ভাষা জানে তারা এক্সপার্ট। যারা আমরা চিকিৎসা বিদ্যা জানি না, আমার শরীরে কি আছে নিজে জানি না, ডাক্তার সাহেবের কাছে যে বলি যে আমার পেটে কি হয়েছে বলেন তো, পেট আমার, কিন্তু ওনাকে জিজ্ঞেস করি আমার পেটে কি হয়েছে আপনি বলেন। নিজের পেটে নিজে হাত দিয়ে বলতে পারছি না। হ্যাঁ, আমার পেটে উনি হাত রেখে তারপরে মেশিন রেখে উনি বলছেন, কেমন কথা হলো? এবার আপনি চিন্তা করেন যে আপনার পেটের খবর আপনি রাখেন না, আরেকজনের কাছে যেতে হয়। তাহলে বোঝা গেল নিজে থেকেই সব বুঝে ফেলবেন এটা সম্ভব নয়। প্রত্যেকটা জিনিস বিষয়ের এক্সপার্ট আছে। দলিল-আদিল্লাহ জাল হয়, সাধারণ মানুষ বুঝতে পারে না। অনেক শিক্ষিত ভাইয়েরাও দলিল-আদিল্লাহ যারা এই লাইনের না বুঝতে পারে না, কিন্তু যারা রেজিস্ট্রি অফিসের মানুষ, ভূমি অফিসের মানুষ, এই বিষয়ে তাদের কাছে ওয়ান টুর ব্যাপার। পাতা উল্টে নাম্বার দেখলে তারা বের করে ফেলতে পারবে কোনটা জাল আর কোনটা জাল নয়। এজন্য আমার যুবক ভাইয়েরা, মা বোনেরা, অনুরোধ করছি, যাদের কাছে মনে হচ্ছে সব হাদিস শরীফ নির্ভরযোগ্য না, তাদেরকে আমি অনুরোধ করব, খবরদার এমনটি চিন্তা করবেন না। হয়তো আপনি আমি বুঝতে পারি না, কিন্তু আল্লাহ তাআলার এই দিন হেফাজত করার জন্য পৃথিবীতে কোটি কোটি হাফেজে হাদিস আছে, লাখ লাখ হাফেজে হাদিস আছে, কোটি কোটি হাদিস বিশারদ আছে, যারা হাদিস শুনলেই, কথা শুনলেই বুঝতে পারেন যে এই হাদিসটা নবীর হাদিস না বানোয়াট কথা। বলি আলহামদুলিল্লাহ। কাজেই কারো সংশয় থাকলে আজকে থেকে আমরা তওবা করব যে আমাদের এই সংশয় রাখা যাবে না। তবে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে যেহেতু হাদিসের পরিসর অনেক বড়, আর ষড়যন্ত্রকারীর তো কম না। চক্রান্তকারী, ষড়যন্ত্রকারী, ইবলিসের দোসর, ইবলিসের খলিফা, মুরিদ, ভক্ত, তার সাথী, কর্মী, রোকন অনেক আছে। কাজেই তারা বিভিন্নভাবে কৌশল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে বিকৃতি করার চিন্তা করে বিভিন্নভাবে। সেজন্য অনেক মিথ্যা কথা রাসূলুল্লাহর নামে চালু করা হয়েছে, মানে বলা হয়, যেগুলো উলামায়ে কেরামরা শনাক্ত করে ফেলেছেন। বলি আলহামদুলিল্লাহ। কাজে ওগুলোর দোহাই দিয়ে হাদিস মোটেই নির্ভরযোগ্য না, এটা ভুল কথা। তবে একটু কষ্ট করে খুঁজতে হবে। আর যারা আমরা নিজেদেরকে আলেম ওলামা দাবি করি বা মানুষ আমাদেরকে আলেম ওলামা বলেন, আমরা যারা আলোচনা করি, ইমাম, খতিব, আলোচক, আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা আলোচনা করার আগে কোরআন হাদিস চর্চা করে বুঝে শুনে তারপরে আমরা কথা বলবো। আন্দাজ অনুমান করে যা ইচ্ছা তাই বলা থেকে বিরত থাকবো। কারণ আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত দেওয়া যেমন একটা অন্যতম ইবাদত,
কিন্তু এক্ষেত্রে আবার অসচেতন হয়ে ফালতু কথা বললে কবিরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার নামে কোনো বিষয় মিথ্যাচার করে বলবে, সে যেন তার ঠিকানা জাহান্নামে নির্ধারণ করে। একদিকে উৎসাহিত করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তির জন্য সুসংবাদ যে ব্যক্তি আমার কথা কাজ হুবহু মানুষের কাছে পৌঁছে দেবে, আল্লাহ তাআলা তার জন্য অনেক বড় সুসংবাদ রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ জেনে বুঝে বিশ্বস্ততার সহিত পৌঁছে দেওয়া, এটা বড় ইবাদত। পক্ষান্তরে জেনে বুঝে মিথ্যা করে বললে এটা কঠিন গুনাহ, জাহান্নামে যেতে হবে। আর আন্দাজ অনুমান করে বলাটাও কবিরা গুনাহ। আন্দাজ অনুমান করে বলাটাও কবিরা গুনাহ, কারণ এটা দ্বীন, মানুষ এটাকে বিশ্বাস করবে ইসলাম হিসেবে, ইবাদত হিসেবে। কাজেই এখানে আন্দাজ অনুমান করে বলার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এইভাবে শিক্ষা দিলেন, মানুষদেরকে প্রকাশ করে দিয়ে, যে নবীর প্রতিও যেন কেউ সন্দেহ করতে না পারে যে তিনি আন্দাজ অনুমান করে বলে আল্লাহর নামে চালাচ্ছেন। সেজন্য আল্লাহ তাআলা হুকুম দিলেন, হে নবী আপনি বলে দেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। আল্লাহ তাআলা বললেন, হে নবী আপনি বলে দেন, আমি যে দাওয়াত দিই, আমি যে তোমাদেরকে আহ্বান করছি আল্লাহর রাস্তায়, এই যে আমার দাওয়াত আল্লাহর রাস্তায় তোমাদেরকে আমি ডাকছি, এই পথ সন্দেহের রাস্তা না, আন্দাজ অনুমান করে আমি বলি না। আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন, আমি বুঝে শুনে দৃঢ়তার সহিত অনুভব করে তারপরে আমি বলি। বাসীরা, বিচক্ষণতার সহিত বলি, আন্দাজ অনুমান করে বলি না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের, আল্লাহ তাআলা তাকে বলছেন, তিনি বলে দিলেন নিজের ব্যাপারে। আর তার পক্ষ থেকে যারা এই কাজ করবে তাদের ব্যাপারেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিলেন, আনা ওয়া মান ইত্তাবা'আনি, যারা আমাকে অনুসরণ করবে তারাও এই পথেই চলবে। আলহামদুলিল্লাহ। কারণ আমাদের দেশে একটা বড় সমস্যা হলো, ইসলামের অনেক বিষয় নিয়ে অনেকে অনেক কথা বলেন, তিনি বলছেন একটা বিষয় নিয়ে, কিন্তু তিনি নিজেই ভালো করে সেটা জানেন না, কিন্তু বলে বেড়াচ্ছেন। এটা একটা বড় সমস্যা আমাদের। তাতে করে কি হয়, অধিকাংশ ক্ষেত্রে তারা ভুল করেন, কোরআনের আয়াত পড়ে ভুল অনুবাদ করেন, কোরআনের আয়াত পড়ে ভুল ব্যাখ্যা করেন। তো কোরআনের আয়াত পড়ে ভুল অনুবাদ, ভুল ব্যাখ্যা আমি নিজেই শুনেছি, অনেকে বলেছেন, সরাসরিও শুনেছি এবং বিভিন্ন রেকর্ড, মোবাইল, ফেসবুক ইত্যাদিতেও আমি শুনেছি। এই জন্যে আমরা এই বিষয়গুলো লক্ষ্য রাখবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলো লক্ষ্য রাখার তৌফিক দান করুন। তো যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, তাহলে আমরা বুঝলাম কোরআন এবং হাদিস হলো ইসলামের মূল উৎস। এখন এই কোরআন হাদিস অনুযায়ী যখন আমরা চলতে চাইব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজ ১৫০০ বছর আগেকার সমাজ, সামাজিক নিয়ম রেওয়াজ, মক্কা শরীফ মদিনা শরীফের অবস্থান, আবহাওয়া, পারিপার্শ্বিকতা আর পৃথিবীর অন্যান্য জায়গা এক নয়। তাতে করে অনেক জিনিস পৃথিবীর অনেক জায়গায় নতুনত্ব আসবে, মানে নতুন জিনিস যেটা মক্কা শরীফ মদিনা শরীফে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ছিল না, সাহাবায়ে কেরামরা এগুলো ব্যবহার বা খাওয়া বা মানে এই উপকরণে তাদের সমাজে প্রচলন ছিল না, এখন আমাদের সমাজে এসেছে। আমরা কি করব এখন? সেখানে কি আল্লাহর আইন থাকবে না থাকবে না? হ্যাঁ, তাহলে সেই আইনটা কেমন করে হবে? কোরআন শরীফে তো ভাতের নাম উল্লেখ নাই, তার মানে খাওয়া যাবে না। অথবা ভাতের নাম যেহেতু উল্লেখ নাই, কাজেই আমরা কেউ বলবো খাওয়া যাবে না, কেউ বলবো ভাত চুরি করলে সমস্যা নেই। কি বলেন? তাহলে ভাতের নাম নাই, খাওয়া যাবে না, এটাও ঠিক নয়, আবার
ভাতের নাম নাই এজন্য চুরি করে খেলে সমস্যা নাই, এটাও ঠিক হবে না। আল্লাহ তাআলা চুরি কর্মকে হারাম করেছেন। সেই চুরি ভাত হোক, চাল হোক, খেজুর হোক, টাকা হোক, স্বর্ণ হোক, কাগজের টাকা হোক, স্বর্ণ মুদ্রা হোক, চুরি চুরি। এখন সেই চুরি যদি কেউ লুঙ্গি পরে করে সেটাও চোর, জব্বা পরে করে সেটাও চোর, কোট প্যান্ট টাই পরে করে সেটাও চোর। নাকি চোরের আবার ক্লাসিফিকেশন আছে? গ্রামের ছেঁচড়া চোর, এরপরে ডিগ্রিওয়ালা স্মার্ট চোর, জব্বাওয়ালা বুজুর্গ চোর, নাকি? এখন তো তাই মনে হচ্ছে আর কি আমাদের। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তাহলে এই নতুনত্ব সমাজের নতুন নতুন সমস্যাগুলোর সমাধান যেহেতু কোরআন শরীফের নাম নাই, হাদিস শরীফের নাম নাই, কেমন করে করবেন? এটাও কোরআন হাদিসে দিক নির্দেশনা দেওয়া আছে। উলামারা বলেন এটাকে বলা হয় কিয়াস, অর্থাৎ এই সমস্যার মতন যে সমস্যা আগে ছিল সেই সমাধানটা এখানে দেওয়া হয়, কিয়াস বলা হয়। আর কিছু বিষয় আছে যেটা কিয়াসও করার দরকার হচ্ছে না, উপস্থিত ওলামা একরাম বিশেষ বিবেচনায় কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক কি সাংঘর্ষিক নয় এগুলো বিবেচনা করে একমত পোষণ করে একটা রায় দিয়ে দেন যে এটা চলতে পারে কি চলতে পারে না। এগুলোকে বলা হয় ইজমা। এই রকম কিছু ব্যাপার আছে। এই জন্য আপনারা শুনবেন অনেক সময় আমরা বলি যে আমাদের দলিল হচ্ছে কোরআন হাদিস ইজমা কিয়াস। কথাগুলো অনেকে শোনে কিন্তু বুঝতে পারে না। তো ইজমা কিয়াস কোরআন হাদিসের আলোকে এবং নতুন বিষয়ের সমাধান, আবিষ্কার না। আমাদের আরেকটা সমস্যা আছে, আমাদের যারা আলেম মহল দাবি করেন তারা কিয়াসের দোহাই দিয়ে, ইজমার দোহাই দিয়ে নতুন জিনিস আবিষ্কার করেন। নতুন জিনিস আবিষ্কার করার জন্য কিয়াস ইজমা না, নতুন সমস্যা সমাধানের জন্য কিয়াস ইজমা। যেমন উদাহরণস্বরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আমরা যে 5 ওয়াক্ত নামাজ সালাত আদায় করি, আল্লাহর নবী সাহাবারা কয় ওয়াক্ত পড়েছেন? আপনাদের দ্বিধা হচ্ছে নাকি? সবাই জানেন আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা কয় ওয়াক্ত পড়েছেন? 5 ওয়াক্ত। প্রতি ওয়াক্তে আমরা যেভাবে ফরজ পড়ি তারাও সেই একইভাবে ফরজ পড়েছেন, শর্ট কথা। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ কেমন ছিল? আমাদের মসজিদের মতন বা বর্তমান মক্কা শরীফ মদিনা শরীফের মসজিদের মতন? কারণ বর্তমান মক্কা শরীফ মদিনা শরীফের মসজিদ হলো পৃথিবীর সবথেকে লেটেস্ট মসজিদ, আলহামদুলিল্লাহ। সবথেকে পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত এবং লেটেস্ট, বলি আলহামদুলিল্লাহ। তারা চেষ্টা করে আর কি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা, তার সময়ের মসজিদ ছিল সবথেকে সাধারণ। আল্লাহু আকবার। সাধারণ মাটি দিয়ে দেয়াল করা, মাটি পাথর দিয়ে দেয়াল করা, খেজুরের মানে পুরাতন খেজুরের গাছের অংশ, ডালপালা এবং পাতা দিয়ে ছাদ দেয়া, আর মেঝেতে কিছুই নাই, কোনো বিছানাই নেই, সাধারণ মেঝে, মাটি আর কি, সোজা কথা। মাঝে মাঝে সাহাবায়ে কেরামরা সিজদা করতে গেলে এই ধুলোবালির কণা কপালে ব্যথা পেতেন, এবং কিছু বৃষ্টি টিষ্টি হলে হালকা হালকা কাদা কাদা হয়ে যেত এবং কপালে হাঁটুতে লেগে, হাতে লেগে থাকতো। এই ছিল সাহাবায়ে কেরামদের মসজিদ। তো এখন ওই মসজিদে সাহাবায়ে কেরামরা ফজরের নামাজ 2 রাকাত ফরজ পড়েছেন, জোহর 4 রাকাত ইত্যাদি ইত্যাদি। এখন আমাদের মাশাআল্লাহ মসজিদগুলোতে মোটা কার্পেট আছে, শীতকালে কার্পেট বিছাই, জানলা দরজা বন্ধ থাকলে গরম লাগে, এরপরে গরমকালে এয়ার কন্ডিশন দিই, ঠান্ডা লাগে, আরাম লাগে। কাজেই আমরা এত আরামে যেহেতু নামাজ পড়ি, সেহেতু আমরা 2 রাকাত ফরজ না পড়ে আমরা একটু বেশিই পড়ি। নামাজ তো ভালো জিনিস, কি বলেন? আল্লাহর ইবাদত করা ভালো না খারাপ? তো ভালো কাজ বেশি করলে খারাপ না ভালো? এই যুক্তি যে আমরা একটু 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ি, আপনারা খুশি তো নাকি? তাহলে আমাদের মসজিদ যতই অত্যাধুনিক হোক, রাকাত বাড়ানোর কোনো সুযোগ নেই। যদি কেউ বাড়ায় তাহলে সেই নামাজে সব বেশি হবে না, বরং নামাজটাই বরবাদ হয়ে যাবে। এই রকম জিনিস জাস্ট উদাহরণ দিলাম। এইভাবে আমাদের সব। আর কিছু জিনিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারণ করে যাননি, উন্মুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গম খেয়েছেন, গম
গমের, এখন তো আমরা গম দিয়ে আটা হয়, আটাও আবার বিভিন্ন ধরন আছে আমাদের। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গম খেয়েছেন, হয়তো বা চালও মাঝে মাঝে খেয়েছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতন এত আইটেমের রুটি খেয়েছেন বলে বোঝা যায় না। আমরা গম দিয়ে পরোটা বানাই, বেলা রুটি বানাই, কত রকম নুডলস বানাই, আরো কত 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 কিছু। তার মানে এখন কেউ যদি দাবি করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রুটি খেয়েছেন আমাদেরকে ওভাবেই খেতে হবে, কাজেই গম দিয়ে নুডলস বানানো যাবে না, পরোটা বানানো যাবে না, বেলা রুটি করা যাবে না, কি বলেন? এমন যুক্তি দিলে হবে? কারণ এই যুক্তি এখানে খাটবে না। এখানে মূল নীতি হলো গমটা আপনি কিনেছেন হালাল টাকায় না হারাম টাকায়। হালাল টাকা দিয়ে গম কিনে এখন যেভাবে খান খান, আর চুরি করে যদি এখন কেউ নবীর তরিকায় গম গুলিয়ে খায়, অনেক শক্ত নাকি? হ্যাঁ, প্রশ্নটা এখানে। আমাদের সমাজে কিছু লোক ওই রকম কাজ করে, উপার্জন হারাম আর ব্যবহার করে নবীর তরিকায়। চুরি করা টাকা দিয়ে দামি টুপি কিনলাম, চুরি করা টাকা দিয়ে মোটা জায়নামাজ কিনলাম, চুরি করা টাকা দিয়ে দামি তসবি কিনলাম, চুরি করা টাকা দিয়ে সব কিনে সুন্দর করে মসজিদের সামনের কাতারে যে জুমার দিন বসলাম, কত সব? অনেক সব। সব হবে? যদিও শুনতে খারাপ লাগছে, আমি একটু সহজ বাংলা বলেছি, কারণ এটাকে আবার আপনারা চুরি বলেন না, অনেকে দুর্নীতি বলেন আর কি। তো দুর্নীতিটাও তো চুরি রে ভাই। মানে দুর্নীতি বললে এটা কিছুটা অপরাধবোধ আমার কাছে মনে হয় ভাষার দিক থেকে আম মানুষের কাছে কমে যায়। এজন্য আপনারা খোলামেলা বলবেন উনি চুরি করেছেন, বিশিষ্ট ব্যক্তি কিংবা চুরি করেছেন, চোর, কি বলতে অসুবিধা আছে? কারণ ইসলামের দৃষ্টিতে অপরাধী অপরাধী, সে যে বংশেরই হোক, যে র্যাঙ্কেরই হোক, যে বংশেরই হোক, যে র্যাঙ্কেরই হোক, অপরাধীকে অপরাধী বলতে হবে এবং অপরাধ অনুযায়ী শাস্তি দিতে হবে। কোন অপরাধীকে সুযোগ দেওয়া এটা ইসলামের বিধানে কঠিন অন্যায়। আল্লাহ তাআলা আমাদের এই বুঝটা দান করুন, যেইটা আমাদের সমাজের একটা বড় সমস্যা। সাধারণ নাই, যাদেরকে আমরা নিজেদেরকে দিনদার পরেশগার মনে করি, আমাদের মধ্যে এই সমস্যাটা কাজ করে। তা না হলে তো আজকে আমাদের এই দৃশ্য দেখতে হয় না, বাংলাদেশের এই দৃশ্য দেখতে হয় না। মসজিদগুলো ভরে যায়, যদিও নামাজের সংখ্যা কম আছে, কিন্তু মাশাআল্লাহ যেভাবে হওয়া উচিত সেভাবে নাই, কিন্তু আছে তো, আছে না নাই? কিন্তু রেজাল্ট কি? আপনারা তো অন্যান্য জায়গার কথা নিজেরাই জানেন, কিন্তু আমাদের ভেতরকার সমস্যা, মানে আমরা যারা আলেম ওলামা দাবি করি, পীর মাশায়েখ দাবি করি, আপনারা আমাদেরকে ভক্তি করেন, অবশ্যই আপনারা আলেম ওলামাদেরকে ভক্তি করবেন। যারা আলেম, যারা বুজুর্গ, আল্লাহওয়ালা, দিনদার, তাদেরকে আপনারা ভক্তি করবেন, ভালোবাসবেন, কারণ এটা দরকার। আমাদের কথার জন্য আমরা বলছি না। এবং যারা নিজেরা আমরা আলেম পরিচয় দিই বা মানুষ আমাদেরকে আলেম বলে, আমাদেরও দায়িত্ব হলো যে আমরাও অন্য ভালো আলেমদেরকে ভক্তি করব, ভালোবাসবো, তাদের সোহবত নেব। কারণ আমি যদি মনে করি যে আমি বড় পীর সাহেব হয়ে গেছি, সবাই আমাকেই দেখে শিখবে, না, আমারও আরেকজনকে দেখে শেখার আছে। শুধু আলেম বলে না, আমারও আরেকজন সাধারণ মানুষের কাছ থেকে শেখার আছে। এটা আমাকে বুঝতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, একজন ইমানদার আর একজন ইমানদারের আয়না স্বরূপ। আয়নাতে কি হয়? চেহারা দেখি। আয়নাতে চেহারা দেখলাম, আমার কপালে একটু কালি লেগে আছে, আয়নাটা মুছবেন তো নাকি? কি মুছবেন? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমভাবে বলেছেন এক ইমানদার আর এক ইমানদারের আয়না। তার মানে কি? একজন ইমানদার আর একজন ইমানদারকে দেখে নিজেকে মাপবে, তার নিজের ভুল ত্রুটিগুলো সে বুঝতে পারবে যে ওই লোকটা কত ভালো, আমার মধ্যে এই ভালো গুণগুলো নাই, আমি এটা অর্জন করি। এই চিন্তা আমাদের থাকতে হবে। কিন্তু আমাদের উল্টোটা হয়, আর একজনকে দেখে মনে করি আমি কত ভালো, ওর মধ্যে কিছু নাই, উল্টো হয়ে যায় আমাদের। এই জায়গাটা আমাদের ঠিক করা উচিত। তো যাই হোক, আমরা যেহেতু আজকের মাহফিলে মাশাআল্লাহ আমাদের অনেক সাথী ভাই, মানে আমাদের সমবয়সী, জুনিয়র, অনেক সিনিয়র ভাইরা আছেন, মানে আলেম ওলামা অনেকে মহব্বত করে আসেন, আলহামদুলিল্লাহ। আমি তাদেরকে অনুরোধ করব যে আমরা
সবাই তো সবারটা করব, অন্তত যাদের প্রতি মানুষ আমাদেরকে ভক্তি করে, আস্থা করে, আমাদের প্রতিষ্ঠানগুলোকে অন্তত আমরা চেষ্টা করে ইসলামী শরিয়া আইনে নিয়ে চলে আসি। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। কারণ বহু মাদ্রাসার অ্যাডমিনিস্ট্রেশন জুলুম, বহু মসজিদের অ্যাডমিনিস্ট্রেশন জুলুম। মসজিদের ফান্ডের টাকাও কমিটি চুরি করে ফেলে, মাদ্রাসার ফান্ডের টাকাও বড় বড় মুফতি মুহাদ্দিস নামধারী চুরি করে ফেলে। এরপরে শিক্ষকদের নিয়োগের ক্ষেত্রেও আবার জালিয়াতি করে। সাধারণ শ্রেণী না, বড় বড় ইউনিভার্সিটির কোরআন হাদিস বিষয়ের ফ্যাকাল্টির টিচাররাও এই জালিয়াতির সাথে জড়িত। সাধারণ ফ্যাকাল্টি তো আছেই, আল কোরআন ফ্যাকাল্টি, আল হাদিস ফ্যাকাল্টি, ইসলামী ল ফ্যাকাল্টি, সেখানেও দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে নিয়োগের ক্ষেত্রে জালিয়াতি করছে। কারা করছে? সাধারণ রিক্সাওয়ালা। কোরআনের পিএইচডি, হাদিসের পিএইচডি, ইসলামী শরিয়া লর পিএইচডি, তো এত পিএইচডি, ডক্টরেট, এমএ, বিএ পাশ করে শেষ পর্যন্ত চোর হলেন, জালিয়াতি। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তাহলে সেই আমি যদি আবার কথা বলি যে যেই লোক আমার মাদ্রাসায় জালিয়াতি করলাম, এখন যদি কোর্টে যে বলি আদালত ঠিক করেন, হবে তো? কেমন করে হবে? এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে কঠিনভাবে সতর্ক করেছেন। আমাদের পূর্ববর্তী জাতি, নবীর অনুসারীরা ধ্বংস হয়েছে কিভাবে? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা তাদের কথা বলেছেন। এই যে ইহুদি নাসারা, এরাও তো নবীদেরকে নিয়ে, নবীদের প্রতি বিশ্বাস করেই তারা চলে, তাদের দাবি। কিন্তু তাদের এই দুর্দশা কেন? যে তাদের সমাজের তখনকার ধর্মীয় যারা গুরু ছিল বা তাদের সমাজের ওলামা, তারা তাওরাত ইনজিলের জ্ঞান অর্জন করে, বিদ্যা অর্জন করেছে, কিন্তু মানুষদেরকে ভালো ভালো কথা বললেও সেই বিষয়ে তারা চলেনি। কথাই পটু, কিন্তু নিজের ব্যাপারে বেখেয়াল, উদাসীন। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন, আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব। তোমরা মানুষদেরকে ভালো ভালো কথা বলছো, হুকুম দিচ্ছ, আর নিজেদের ব্যাপারে তোমরা ভুলে যাচ্ছ। আবার কিতাব পড়ো, তোমরা মানুষকে শেখাও। এটা গেল তাদের সমাজের ধর্মীয় যারা লোক, তাদের ব্যাপার, ধর্মীয় পণ্ডিত, যাদেরকে আমাদের পরিভাষায় আলেম ওলামা বলা হয়। আবার তাদের সমাজের সাধারণ মানুষগুলো, তাদেরও দোষ হচ্ছে কি? আল্লাহ তাআলা বলছেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। যে ইহুদি নাসারারা তাদের ধর্মীয় গুরুদেরকে, নেতাদেরকে, আলেম ওলামাদেরকে প্রতিপালক, প্রভু, রব হিসেবে সাব্যস্ত করেছে। কি হিসেবে? রব। আমাদের প্রকৃত রবকে, তাদেরও রবকে আল্লাহ। কিন্তু কোরআনুল কারীমের ভাষায় ইহুদি নাসারারা তারা তাদের ধর্মীয় নেতাদেরকে রব বলেছে। কিরকম? উদাহরণস্বরূপ, আল্লাহ না করুক, মনে করেন আমরা ইমামতির সময়, আমি পীর সাহেব, আপনারা তো আমাদেরকে ভক্তি করেন, ভালোবাসেন, আলহামদুলিল্লাহ। ইমামতি করতে যে যদি আমি তেলাওয়াতে ভুল করি, আল্লাহ না করুক, এখানে হাফেজ সাহেব যারা আছেন বুঝতে পারছেন, লোকমা দেবেন না? দেবেন না? দিলে বেয়াদবি হবে না নাকি? হ্যাঁ? আর যদি লোকমা না দেন জেনে শুনে, আর যারা তো বোঝে না, তো বোঝে না, তাহলে আপনি দিলেন না। পরবর্তীতে অন্যজন বলল, ভাই আপনাদের নামাজে এরকম হয়েছে, তা আপনি তো ছিলেন, বললেন না কেন? বলছে হুজুর বলেছে, বলা যাবে না। কি বলেন? অথবা হুজুর সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, কিছু বলার নাই। তাহলে আল্লাহ বললেন একরকম, হুজুর বলল একরকম, আপনি কোনটা মানলেন? হুজুরেরটা মেনে নেওয়া হলো। হ্যাঁ? তাহলে আল্লাহর সাথে হুজুরকে সমান করে দেওয়া হলো, নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ যা বলেন সেটাও মানছেন, আবার হুজুর যা বলেন, হুজুরের কথায় আল্লাহটা বাদ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সহজভাবে বললাম। তো ইহুদি নাসারাদের সাধারণ মানুষগুলো
অনেক সময় বুঝতো যে তাদের এই ধর্মীয় নেতা যে রায় দিয়েছে বা ফতোয়া দিয়েছে শরীয়ত মতো হয়নি, কিন্তু আমার নেতা, আমার হুজুর, আমার পীর সাহেব, আমার দলের আমির বলে ফেলেছে, এটাকে আর অমান্য করা যায়, মেনে নিল। এটা কি তাদের উচিত হয়েছে? বরং দায়িত্ব কি ছিল? হ্যাঁ, বলা উচিত ছিল যে মহামান্য নেতা বা মহামান্য হুজুর, আপনার সম্মান শিরোধার্য, তবে এই কাজটা ঠিক হয়নি, আমরা এটা মেনে নিতে পারছি না, যেহেতু কোরআন হাদিসের সাথে এটা সাংঘর্ষিক। তাদের এটা বলা উচিত ছিল, যেটা ইসলামের শিক্ষা। যেটা কি, এই যে আমি হাদিস কোরআনের কথা বললাম, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফতোয়া মানতে চাননি, বলেছেন হুজুর আপনি যেই দলিলে বললেন দলিলটা ঠিক হলো না। সব ইমাম, এবং ইমাম আবু হানিফাও এজন্য তাকে ঝগড়া করেননি, বেয়াদব বলেননি। আবার এই যে বুঝার সমস্যা হয়েছে এটার জন্য শাগরিদও আবার ইমামকে তুচ্ছ তাচ্ছিল্য বা তার সাথে বেয়াদবি করেননি। এটাই হলো ইসলামের শিক্ষা। কারণ মানুষ মাত্র বোঝার সমস্যা হবে, ভুল হবে, অন্যায় হবে, এগুলো নিয়ে আমাদের নসিহত করে শুধরে নিয়ে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দায়িত্ব পেলেন, আগেও আমি বলেছি, মনে করিয়ে দিই, দায়িত্ব পেয়ে যে খুতবা দিয়েছেন সবাইকে, তিনি যে আলোচনা বক্তৃতা করেছেন প্রথম খলিফা হওয়ার পরের যে বক্তৃতা, সেই বক্তৃতায় তিনি সকল ইমানদারদেরকে আহ্বান করে বললেন যে আমার প্রতি দায়িত্ব অর্পিত হয়েছে, তার মানে এটা নয় যে আমি তোমাদের মধ্যে সব থেকে ভালো, সব থেকে উত্তম, এর মানে এটা না। আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন আমি ওকে দায়িত্ব নিতে হয়েছে। তবে যেহেতু আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনারা দিয়েছেন, কাজেই আমি যেহেতু আমির হয়েছি, নেতৃত্ব পেয়েছি, আমার হুকুম নির্দেশনা আপনারা মেনে চলবেন যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর নবীর আদর্শ মোতাবেক হুকুম দেব। সুবহানাল্লাহ বলেন। আর আমিও যদি আল্লাহর নবীর আদর্শের বাইরে, আল্লাহর হুকুমের বাইরে কোনো হুকুম দিই, তাহলে এই হুকুম মানা আপনাদের জন্য জরুরি নয় বা আপনারা মানবেন না। বলুন সুবহানাল্লাহ। ইসলামের বিধানের আনুগত্যতা হলো দায়িত্বশীল নেতা, আমির যাই বলেন, পর্যায়ক্রমে রাষ্ট্রপ্রধান, বিভাগীয় প্রধান, সশস্ত্র বাহিনীর প্রধান, এই সব কিছু মিলে যারাই নেতৃত্বে আছেন মানতে হবে, যতক্ষণ না সে কোরআন সুন্নাহর বাইরে যায়। কিন্তু কোরআন সুন্নাহর বাইরে চলে গেলে কোনো মান্যতা নাই। সে মাওলানা হোক, হুজুর হোক, মুফতি হোক, আমির হোক, ইসলামী দলের সংগঠনের নেতা হোক, নন ইসলামী দলের সংগঠনের নেতা হোক, রাষ্ট্রনায়ক হোক, রাজা হোক, বাদশাহ হোক, প্রধান বিচারপতি, যত বিচারপতি, ইমানদার হিসেবে সামাজিক শিষ্টাচারে আমরা বিদ্রোহ করব না, কিন্তু মান্না যাবে না। এটা হলো ইসলামের মূল নীতি। এই জায়গাগুলো আমাদের খেয়াল রাখতে হবে। কারণ আজকাল পৃথিবীর মুসলমানদের এই বিশৃঙ্খলার বড় কারণ হলো যে আমরা বিশ্বাস করি, বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, কথা ঠিক সুন্দর, কিন্তু প্র্যাকটিক্যালি বাস্তবায়নে আমাদের সমাজের মুসলমানরা বিভিন্ন দলে গোষ্ঠীতে বিভক্ত হয়ে যাওয়ার কারণ হলো তারা তাদের ওই সকল নেতৃত্বকে এমনভাবে মানে যে তারা কোনো ভুল, অন্যায়, গোনা করে না, যা বলেছে ওইটাই ঠিক, ওইটার বাইরে যাওয়া যাবে না। এই জায়গাতেই এক এক পীর সাহেবের মতাদর্শ এক এক রকম, ওই পীর সাহেবের মতের সাথে আর এক হুজুরের মেলে না, মুরিদরাও ঝগড়া করে, এক এক ইসলামী দলের মতাদর্শ এক এক রকম, ইনারটা ওনারা মানে না, ওনারটা ইনারা মানে না। আল্লাহ আমাদের হেদায়েত দান করো। কিন্তু ইসলাম ভাই করকম, ইসলাম তো একরকম, তাহলে এখানে এত রকম ইসলাম আসলো কেন? হ্যাঁ, ইসলামের কিছু জিনিস প্রশস্ত আছে, অর্থাৎ ইসলামকে ইসলামের মতন করে মানতে হবে, আমার মতন করে না। সহজভাবে বোঝাই, এখানে আমরা মাশাআল্লাহ এসেছি, টুপি মাথায় দেওয়া আছে, সবাই টুপিকে ভালো জানি আমরা, তাই না? কিছু ভাইয়ের আবার টুপিকে অবজ্ঞা করেন, এটা খুব অন্যায়। আপনি মাথায় না দিলে গোনা হবে না, কিন্তু অবজ্ঞা করবেন না। টুপি এটা ইসলামী পোশাকের একটা সৌন্দর্যতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় দিয়েছেন, সাহাবারা দিয়েছেন, আমরাও দিই, এটা ভালো কাজ। কেউ না দিলে গোনা হবে না, কিন্তু অবজ্ঞা করা যাবে না। এখন তবে দেওয়া ভালো,
ভালো জিনিস আমি করব না কেন? আপনারা বাংলাদেশি মানুষ, বাংলা ভাষার জন্য আন্দোলন করেছেন, বাংলাদেশের জন্য আন্দোলন করেছেন, কিন্তু বাংলাদেশের পোশাক, এই জাতের পোশাক, লুঙ্গি পরা, পাঞ্জাবি পরা, চাদর গায়ে দেওয়া, এটাকে অতটা ভালো লাগে না। কেউ দিলে এটাকে সেকেলে সেকেলে মনে করেন। ব্রিটিশরা জালের এই দেশ থেকে লুটপাট করেছে, জুলুম করেছে, মুখে বলি, কিন্তু তাদের পোশাক কোট প্যান্ট টাই পরে আমি স্মার্ট হই। তো এই কেমন মানসিকতা হলো ভাই? হ্যাঁ, যদি আপনি নবীর আদর্শ মেনে স্মার্ট হতেন তাহলে ভালো লাগতো। কোট প্যান্টটাই আমি গণহারে নাজায়েজ ফতোয়া দিচ্ছি না, কিন্তু অন্তত মানে একান্ত প্রয়োজন ছাড়া পড়াটা আমি ভালো মনে করি না। কারণ এখানেও কিছুটা ব্রিটিশ আমেরিকানদেরকে প্রভু প্রভু মনে করার মতোই। তো তারা কি আপনাদের প্রভু না শত্রু? উন্মুক্তই বলি, ব্রিটিশরা কি আপনাদের বন্ধু? ব্রিটিশরা কি এই ভারতবর্ষের উপকার করেছে না ক্ষতি করেছে? উন্নয়ন করেছে না ধ্বংস করেছে? কথা মনে হয় পছন্দ হয়নি। ব্রিটিশরা বড় বড় ইউনিভার্সিটি করেছে, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করেছে, আমাদের হুজুরদেরকেও মুমতাজুল মুহাদ্দিসিন ডিগ্রি দিয়েছে, এরপরে ট্রেন লাইন বানিয়েছে, কত ভালো ভালো কাজ করেছে। আর আমি বলছি কিনা তারা ধ্বংস করেছে। তো এই যা কিছু করেছে আমাদের কল্যাণে না ওদের কল্যাণে? হ্যাঁ, আমি একটু সহজভাবে বলি বোঝার জন্য। আমরা গরুর ব্যবসা অনেকে করি, তো গরুকে খাওয়ানো হয়, মোটা তাজা করা হয়, মাঝে মাঝে আবার ওই খাওয়াতে গেলে গরু যখন মারে ওরা আবার গা হাত ব্যথা করে, তখন আবার টিপাও হয়, মেসেজ করে না, জানেন কিনা আমি জানি না। তো গরু তো খুব খুশি হয়, মনে করে যে আমি মনে হয় রাজা রাজা ভাব, যে মানুষ আমার গা টিপছে। তাহলে মানুষ ওর গা টিপছে গরুর খেদমতের জন্য না ওকে খাওয়ার জন্যে? হ্যাঁ, গরুকে খাওয়ার জন্য গা টেপে, আর গরু মনে করে আমি বিশাল কিছু হয়ে গেছি আর কি। তাহলে আমরা মনে করতাম ব্রিটিশরা আমাদের এই করলো সেই করলো, কিন্তু মুসলিমদের সভ্যতাকে যে ধ্বংস করে মুসলমানদেরকে তাদের অঘোষিত গোলাম বানালো, সেটা আমাদের ভুল হয়ে গেছে। এত কিছুর পরেও আমরা এখনো সেই দিকে মোতাবজ্জ হচ্ছে। এর থেকে বের হয়ে আসতে হবে। আমরা শত্রুতা চাই না, ইসলাম শত্রুতা শেখায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরম শত্রু যখন পরাজয় মেনে নিয়েছে, শান্ত হয়ে গেছে, রাসূলুল্লাহ ক্ষমা করে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরাও পূর্বে যা হয়েছে হয়ে গেছে, কিন্তু এগুলো তো আমাদের মাথায় রাখতে হবে। কারণ তারা কোন অধিকারে এই দেশ দখল করেছে? কোনো রাইট আছে তাদের? কিন্তু করেছে, আর করে লুটপাট করেছে, চুরি করেছে, ধ্বংস করেছে। উন্নয়ন করেছে? উন্নয়ন করেনি। যা কিছু করা হয়েছে তাদের সুবিধার্থে। কাদের সুবিধার্থে? তাদের সুবিধার্থে। কারণ রাষ্ট্র চালাতে গেলে তো লোক লাগে, তো সেই লোকগুলো তো আরো অত লোক ব্রিটেন থেকে আনা সম্ভব না, পারলে আর আপনাদেরকে এগুলো করাতো না। অত লোক যেহেতু আনা সম্ভব না, কাজেই আমাদের এই দেশের মানুষকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে, বিভিন্ন পদ দিয়ে খুশি করে তারা এই কাজগুলো করেছে। যাক, ওগুলো অত বিশ্লেষণ না। শুধু আমাদের মনে রাখতে হবে, শুধু আমাদের মনে রাখতে হবে, বিষ কখনো মধু হয় না। নাকি আপনারা রিফাইন করে বিষকে মধু বানাতে পারেন? বিষ কখনো মধু হয় না। হয়তো দীর্ঘদিনের কারণে বা বিশেষ কিছু মেশানোর কারণে এফেক্ট কম হতে পারে, কিন্তু মধু হয় না। বিষ কখনো মধু হয় না। তো যারা কুফরি শিরকিতে নিমজ্জিত, তারা কখনোই ইমানদারের বন্ধু হয় না। আমার পরদাদা হুজুর ফুরফুরা পীর মুজাদ্দিদে জামান রহমতুল্লাহ আলাইহি বলতেন, তখন তো উর্দু ফার্সি বেশি চলতো, সেই ব্রিটিশের সময় আর কি। তিনি বলতেন, উঝুরি কবি দোস্ত নেহি, কাফের মুশরিক কবি দোস্ত নেহি। গরুর পেটে উজুরি থাকে না, কি বলে আপনাদের? ঘড়ি আর কি, এটা তো গোস্ত নাকি? না খেলে তার বোঝে না, এজন্য সহজ ভাষায় কৌশলে বলতেন যে উজুরি যেমন গোস্ত না, কাফের মুশরিক দোস্ত না। তবে উজুরি খাওয়া যায়, কিন্তু গোস্ত হিসেবে না, গোস্তের কাজ করে না। তো আমরা শত্রু না, কিন্তু কাফের মুশরিকেরা ইমানদারের সাথে শত্রুতা করবে, এটাই তাদের জন্য স্বাভাবিক। হয়তো এই শত্রুতার ধরন ভিন্ন রকম,
কখনো এই চর মেরে শত্রুতা করে, কখনো আবার হাত গুলিয়ে শত্রুতা করে, কখনো গুলি করে শত্রুতা করে, কখনো বিষাক্ত রসগোল্লা খাইয়ে শত্রুতা করে। তো যাকে বিষাক্ত রসগোল্লা খায় উনি তো খুব খুশি যে আমাকে রসগোল্লা খাইয়েছে, কিন্তু তার উপকার হলো না। আমাকে আল্লাহ না করুক, কাউকে যদি একজন রসগোল্লা খাওয়ায়, ছবি তুলছেন, বাইরের থেকে দেখছেন উনি ওনাকে রসগোল্লা খাওয়াচ্ছে, তাহলে উনি ওনার হিতাকাঙ্ক্ষী, কিন্তু রসগোল্লার মধ্যে বিষ, হিতাকাঙ্ক্ষী তো? হ্যাঁ। তাহলে তারা সব সময় গোলা বারুদ বোম নিয়ে এসে আপনাকে আক্রমণ করবে না, মাঝে মাঝে খাইয়ে আপনাকে শাস্তি করবে। কিছু শাস্তি আছে না খাইয়ে, আর কিছু শাস্তি আছে বেশি খাইয়ে। হ্যাঁ, যখন দেখবেন না খাওয়ালে তো বদনাম হবে, তাহলে এমন খাওয়ানো খাওয়াবো বেটা জাননি টানাটানি হবে। বোঝেননি কথা? তাহলে এখন সিস্টেমটা হয়েছে খাইয়ে আপনাদের শাস্তি করবে, বড় বড় পদ দেবে, বড় বড় সুযোগ সুবিধা দেবে, আন্তর্জাতিক স্বীকৃতি দেবে। এগুলো হচ্ছে আপনাকে বিষাক্ত রসগোল্লা খাইয়ে আপনাদের বরবাদ করবে। আপনাদেরকে এটা বুঝতে হবে। তাদের স্বীকৃতির আমার কি দরকার আছে? তাদের এই স্বীকৃতি ওই স্বীকৃতিটা আমার কি হবে? পৃথিবীর রাষ্ট্রীয় ব্যবস্থায় আন্তর্জাতিকভাবে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল এলাকার মানুষের সাথে ইনসাফ ভিত্তিক, ন্যায্য ভিত্তিক সম্পর্ক করা, এটা ইসলামের শিক্ষা। কিন্তু মুসলমান কারো গোলামি মেনে নিতে পারে না, মুসলমান কারো দালালি করতে পারে না, মুসলমান কারো এজেন্ডা বাস্তবায়ন করতে পারে না, আর মুসলমানের এজেন্ডায় কারো ক্ষতি হতে পারে না। এটা হলো মূল কথা। আগে আমাদের ওই অবস্থানে যেতে হবে। আগে আন্তর্জাতিক বিশ্বকে আমাদেরকে শেখাতে হবে, বোঝাতে হবে, ভাই আমরা কারো ক্ষতিকারক নই, আমরা লুটেরা নই, আমরা চাঁদাবাজ নই, আমরা তোদের ধ্বংস করতে আসিনি, আমরা তোমাদের দুনিয়া আখেরাতের কল্যাণের কাজ করি।